আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি মোহাম্মদ আসাদুল হক, বারোকোনা উচ্চ বিদ্যালয়, সাঘাটা, গাইবান্ধা। আমি নবম দশম শ্রেণীর পৌরনীতি বিষয় থেকে সংবিধান চ্যাপ্টার থেকে আলোচনা করব। আমরা জানি আমরা বাংলাদেশে বসবাস করি। রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নিয়মকানুন রয়েছে। এগুলো লিখিত ও অলিখিত আকারে লিপিবদ্ধ থাকে। এসব নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে। সংবিধানের মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করি। সংবিধানকে তাই বলা হয় রাষ্ট্রের দর্পণ ও আয়নাস্বরূপ। সংবিধানে নাগরিকের অধিকার ও কর্তব্য, শাসকের ক্ষমতা এবং নাগরিক ও শাসকের সম্পর্ক কীরূপ হবে তা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে। সংবিধানের ধারণা। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। আইন, শাসন ও বিচার বিভাগ কিভাবে গঠিত হবে, এদের গঠন ও ক্ষমতা কি হবে, জনগণ রাষ্ট্র প্রদত্ত কী কী অধিকার ভোগ করবে এবং জনগণ ও সরকারের সম্পর্ক কেমন হবে, এসব বিষয় সংবিধানে উল্লেখ থাকে। অর্থাৎ যে সব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। সংবিধানকে তাই রাষ্ট্রের চালিকা শক্তি বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানী জনক এরিস্টটল বলেন যে সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। সংবিধান প্রণয়ন পদ্ধতি। সংবিধান প্রণয়নের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে কয়েকটি আলোচনা করব। প্রথমত, অনুমোদনের মাধ্যমে সংবিধান। জনগণকে সামাজিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে অতীতে প্রায় রাষ্ট্রে স্বেচ্ছাচারী শাসক হিসাবে রাষ্ট্র পরিচালনা করতেন। এতে জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিত। জনগণকে শান্ত করার জন্য এবং রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য এক পর্যায়ে শাসক সংবিধান প্রণয়ন করেন। যেমনটি 1215 সালে ইংল্যান্ডের রাজা জন ম্যাগনা কার্টা নামে অধিকার সনদ প্রদান করেন। এটি ব্রিটিশ সংবিধানের একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। দ্বিতীয়ত, আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান। আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত গণপরিষদের সদস্যদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান রচিত হতে পারে। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্রের সংবিধান এভাবেই প্রণীত হয়েছে। বাংলাদেশের সংবিধানও 1972 সালে গণপরিষদ কর্তৃক প্রণীত হয়। এরপর তৃতীয়ত, বিপ্লবের দ্বারা সংবিধান। শাসক যখন জনগণের স্বার্থ কল্যাণ নিহিত নয় এমন কোনো কাজ করে, অর্থাৎ শাসক স্বৈরাচারী শাসকে পরিণত হয়, তখন বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পরিবর্তন ঘটিয়ে নতুন শাসক গোষ্ঠী শাসন ক্ষমতা গ্রহণ করে এবং নতুন সংবিধান তৈরি করে। রাশিয়া, কিউবা এই পদ্ধতিতেই সংবিধান তৈরি করেছে। 4, ক্রম বিবর্তনের মাধ্যমে। ক্রম বিবর্তনের মাধ্যমে সংবিধান। বিবর্তনের মাধ্যমে সংবিধান গড়ে উঠতে পারে। যেমন ব্রিটেনের সংবিধান ক্রম বিবর্তনের মাধ্যমেই ধীরে ধীরে লোকাচার ও প্রথার ভিত্তিতে গড়ে উঠেছে। এক্ষেত্রে সংবিধান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রণয়ন করা হয় না, ধীরে ধীরে গড়ে ওঠে। তাই ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি, বরং গড়ে উঠেছে। সংবিধানের শ্রেণীবিভাগ। সংবিধানকে দুটি ভাগে ভাগ করা যায়।
একটি হচ্ছে লেখার ভিত্তিতে সংবিধান, একটি হচ্ছে সংশোধনের ভিত্তিতে সংবিধান। প্রথমত আমরা বলি লেখার ভিত্তিতে সংবিধান আবারও দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে লিখিত সংবিধান, একটি হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধানগুলো লিখিত। অলিখিত সংবিধানের অধিকাংশ নিয়ম কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না। এ ধরনের সংবিধান প্রথা, রীতিনীতি ভিত্তিক চিরাচরিত নিয়ম ও আচার অনুষ্ঠানের ভিত্তিতে এ ধরনের সংবিধান গড়ে ওঠে, যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত। অপরটি সংশোধনের ভিত্তিতে সংবিধান, এটাকে আবারও দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সুপরিবর্তনীয়, আরটি হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় এই সংবিধানে কোনো নিয়ম সহজে পরিবর্তন বা সংশোধন করা যায়। এক্ষেত্রে সংবিধানে সংশোধন বা পরিবর্তন করতে কোনো রকম জটিলতার প্রয়োজন হয় না। সাধারণত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইনসভা থেকে এটা সংশোধন করা যেতে পারে। ব্রিটিশ সংবিধান একটি সুপরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয়, এটা সংবিধানের কোনো নিয়ম সহজে পরিবর্তন করা যায় না। এক্ষেত্রে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে জটিল পদ্ধতির আশ্রয় নিতে হয়। সাধারণত সংখ্যাগরিষ্ঠতায় এ ধরনের সংবিধান পরিবর্তন করা সম্ভব নয়। প্রয়োজন হয় সংখ্যাগরিষ্ঠতা, সম্মেলন ও ভোটাভুটি। মার্কিন যুক্তরাষ্ট্র একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা সংবিধান কি, সংবিধানের ধারণা, সংবিধান প্রণয়ন পদ্ধতি, অনুমোদনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে এবং ক্রম বিবর্তনের মাধ্যমে সর্বশেষে সংবিধানের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তোমাদের বাড়ির কাজ থাকছে সংবিধান প্রণয়নের কোন পদ্ধতি উত্তম, কয়েকটি কারণ ভাষায় অনুশীলন করবে। এটা যখন স্কুল তোমাদের খুলবে তখন নিয়ে এসে আমার কাছে উপস্থাপন করবে। ধন্যবাদ শিক্ষার্থী, সবাই ভালো থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।